সেই ভারতের নিয়োগকৃত অফিসাররা এখনো রয়েছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। এখনো সেই পুরানো বন্দোবস্তকে ফিরিয়ে আনার জন্য, সেই পুরানো বস্তা বসা ৭২-এর মুজিববাদী সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য, সেই পুরানো ফেসিবাদ, জালেম, খুনি এই দলদেরকে নির্বাচনে আনার জন্য বাংলাদেশের অনেক রাজনৈতিক দলও এই আমলাদের সাথে, বিদেশি এজেন্টদের সাথে একত্রিত হয়ে ষড়যন্ত্র করতেছে। কিন্তু ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এটা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ পুরানো বন্দোবস্তের সংস্কার চায়। তার মধ্যে সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচনের সংস্কার। কেননা যেই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বারবার ফেসিবাদ সৃষ্টি হয়েছে, যেই নির্বাচনের মাধ্যমে দেশের ২৮,৬০,০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যেই সংসদ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের একজন মন্ত্রী, ভূমি মন্ত্রী, বিদেশে ৬৬০টার উপরে বাড়ি বানাইছে, এত টাকা দেশের থেকে বিদেশে পাচার করছে, যার মাধ্যমে ২০০-র উপরে পদ্মা সেতু করা সম্ভব। সেই পদ্ধতি যারা টিকিয়ে রাখতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে টিকতে দিবে না। কথা ঠিক না? ঠিক। বাংলাদেশের জনগণ সেই পুরানো ফেসিবাদী নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন চায়। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, আপনারাই তো একসময় বলছিলেন যে বাংলাদেশের সংবিধান এখন আর সংবিধান নাই, এইটাকে ১৭ বার কাটা ছিঁড়া করে আওয়ামী লীগ এটা একটা দলীয় এজেন্ডায় পরিণত করেছে। এটা একটা দলীয় টালি খাতা বলা যায়, এটাকে সংবিধান বলা যায় না। অথচ জুলাই আগস্টের পরে ৫ তারিখের পরে আপনারা বলতেছেন সংবিধানে হাত দিলে হাত ভেঙে ফেলবেন। কি কথা শুনেন নাই? একই মুখে দুই কথা, সকালে এক কথা, বিকালে এক কথা। আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, মুমিন তো ওই ব্যক্তি যে কথা অনুযায়ী কাজ করে। আর ওয়াইজা ওয়াদা আখলাফা হাদ্দাসা কাযাবা, মুনাফিক তো ওই ব্যক্তি যে যা বলে সকালে বিকালে আরেকটা বলে, সকালে সত্য বলে বিকালে মিথ্যা বলে। এটা মুনাফিকের চরিত্র, এটা মুমিনের চরিত্র হইতে পারে না। বাংলাদেশের জনগণ চায় সংবিধানের সংস্কার, নির্বাচন পদ্ধতির সংস্কার। নির্বাচন পদ্ধতির সংস্কারের সবচেয়ে বড় একটা প্রস্তাব হলো পিআর পদ্ধতির নির্বাচন। আপনারা বলতেছেন না। বাংলাদেশের মানুষ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তারা নির্বাচনে আসতে পারবে না। আপনারা বলেন না, তাদেরকে লাগবে। কথা বলে না। বাংলাদেশের মানুষ চায় সংস্কারের পর নির্বাচন, আপনারা বলেন না, আগে নির্বাচন। মানে জনগণ যেটা চায় সব বিষয়ে আপনারা শুধু বলতেছেন না। এইভাবে সব বিষয়ে যদি শুধু না বলেন, আমি বলবো জনগণ আপনাদেরকে বলবেন না। ঠিক না? ঠিক। যার প্রমাণ দাবি দাবি নির্বাচনে দেখিয়েছে, আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে, হলুদ কার্ড দেখিয়েছে, ব্ল্যাক কার্ড এখানে বাকি আছে। কাজে এখনো আমি আমার বিএনপির বন্ধুদেরকে বলবো, জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা অবস্থান নিয়েন না। এখনকার জনগণ কিন্তু ২০০১-এর জনগণ না, ২০০৮-এর জনগণ না। এখন বর্তমানে এআই যুগের জনগণ, ডিজিটাল যুগের জনগণ। আপনারা সকালে একটা বলবেন, বিকেলে আরেক কথা বলবেন। মনে করছেন ভুল ভাল বুঝিয়ে আগে যেরকম ক্ষমতায় আসছেন, এই ২০২৫-এ সেটা সম্ভব হবে না। সংগ্রামী বন্ধুগণ, পিআর পদ্ধতি নির্বাচন আমরা কেন চাই? বিগত দিনে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, ৩৩% ম্যান্ডেট নিয়েও এদেশে সরকার গঠন হয়েছে। কথা ঠিক না? বাকি ৬৭% ম্যান্ডেট ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। গণতন্ত্রের স্লোগান যদি হয় এটা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাহলে ৩৩% তো মাইনরিটি হয়েছে। এই মাইনরিটি ম্যান্ডেট নিয়ে ৩৩% জনগণের সমর্থন নিয়ে যখন শতভাগ জনগণকে আপনি নিয়ন্ত্রণ করতে যান, শতভাগ জনগণের প্রতিনিধিত্ব গ্রহণ করতে যান,
তখন জনগণের মধ্যে বিপত্তি দেখা দেয়, তখনই হরতাল হয়, অবরোধ হয়, এদেশে বিভিন্ন ধরনের অশান্তি পরিবেশ সৃষ্টি হয়। কি কথা ঠিক না? এরপর ওই 33% যে ম্যান্ডেট পাইছেন, তাও সহজভাবে সুন্দরভাবে না, ডাকাতির মাধ্যমে, ভোট দখলের মাধ্যমে, সেন্টার দখলের মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, কালো টাকার মাধ্যমে, শক্তির মাধ্যমে 33% সলিড ভোট না। কাজে মাইনরিটি পদ্ধতির সরকার কোনদিন এই মেজরিটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর পিআর পদ্ধতি নির্বাচন প্রত্যেকটা ভোটের মূল্যায়ন, প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন হবে, পার্সেন্টেজ অনুযায়ী সিট বন্টন হবে। গোটা সোসাইটি, বাংলাদেশের যত ধরনের মানুষ আছে, যত ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের প্রতিনিধি সংসদে থাকবে। যদি কোনো ধরনের সরকারি দল বিপত্তি করে, কোন ধরনের দেশ বিরোধী কাজ করে, তখন সংসদই তার জোরালো প্রতিবাদ হবে। কারণ প্রত্যেকটা জনগণের প্রতিনিধি যখন সংসদে থাকবে, জনগণকে আর মাঠে নামার প্রয়োজন হবে না, রাজপথে নামার প্রয়োজন হবে না, মারামারি করার প্রয়োজন হবে না। দেশটা অটোমেটিক একটা শান্তির দেশে পরিণত হয়ে যাবে। এই পিআর পদ্ধতি নির্বাচনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। আর যখন আমরা গোটা জাতি ঐক্যবদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ হলে এই বিদেশি শক্তি, এই র বলেন, সিআই বলেন আর মোসাদ বলেন, আমাদের মধ্যে আর ধোঁকা দিয়ে আমাদের এই দেশটাকে করদরাজ্য বানাতে পারবে না। কথা ঠিক না? কাজে আসুন এই পিআর পদ্ধতিতে আমরা নির্বাচনটা করি। পৃথিবীর উন্নত প্রায় 51% দেশে পিআর পদ্ধতি চলে। আপনাদের সমস্যাটা কোথায়? আগে সেই পুরানো বন্দোবস্ত, সেই বন্দোবস্তের মাধ্যমে এদেশে বারবার ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে, সেই বন্দোবস্ত আপনারা পরিবর্তন করতে চান না। কারণটা কি? জাতি জানতে চায়। কি কথা ঠিক না ঠিক? এই জাতির প্রশ্নের উত্তর না দিয়ে আপনারা নির্বাচনে গেলে ভুল করবেন। মনে রাখবেন, নির্বাচন কিন্তু এবার বড় কঠিন হবে। জনগণ কিন্তু সবকিছু বুঝতেছে। আসুন এখনো শুভবুদ্ধির উদয় করেন, পিআর পদ্ধতিতে একমত হন। আশা করি ইনশাআল্লাহ দেশটা একটা শান্তির দেশে পরিণত হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, এই দেশটা বারবার ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলতেছে এইভাবে যদি চলতে থাকতো, কিছুদিন পরে ভারত ঘোষণা করতো বাংলাদেশের রাজধানী এখন আর ঢাকায় নাই, বাংলাদেশের রাজধানী হলো দিল্লি। কি কথা ঠিক না? আপনারা যদি সেই পথেই আবার হাঁটেন, বাংলাদেশের জনগণ এটা কোন অবস্থায় মানবে? ধরে বলেন, মানবে? সংগ্রামী বন্ধুগণ, ফ্যাসিবাদ আমরা বারবার বলি, 16 বছর ফ্যাসিবাদের কথা বলি। এর আগে কি দেশে ফ্যাসিবাদ ছিল না? সবাই বলেন, ছিল না? এই ফ্যাসিবাদকে সৃষ্টি করার জন্য ভিত্তি স্থাপন করছে বিগত সরকার। যেমন এই ফ্যাসিবাদ হয়েছে কিসের উপর দাঁড়িয়ে? র‍্যাব দ্বারা খুন করিয়েছে, গুম করিয়েছে। কিন্তু র‍্যাব সৃষ্টি করছে কারা? আওয়ামী লীগ করছে? তার আগের সরকার করছে। কি কথা ঠিক না? র‍্যাবের মাধ্যমে ক্রস ফায়ার করা যায়, বিচার বহির্ভূত হত্যা করা যায়, এটা তো আওয়ামী লীগ শিখায় না। কে শিখেছে? বলে বলেন, কে? 2008-এ লগি বৈঠের আন্দোলন হইল কি কথার উপরে? বিএনপি বলছিল তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানে নাই, মনে আছে? কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য দল বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। তখন আন্দোলন হলো, লগি বৈঠক আন্দোলন, সেখানে মানুষ খুন হলো, হত্যা হলো, মারা গেল। কিন্তু এই যেই অস্ত্র আপনি আওয়ামী লীগকে ধরিয়ে দিয়ে গেছেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, সেই অস্ত্র ব্যবহার করেই আওয়ামী লীগ এই 16 বছর ক্ষমতা টিকেছিল। কাজী তাদেরকে স্বৈরাচার হওয়ার জন্য যত ইনস্ট্রুমেন্ট, যত ওপেন এবং যন্ত্রপাতি দরকার, যন্ত্রপাতি তো আপনারা আবিষ্কার করে দিয়ে গেছেন। আপনারা গর্ত খুঁজছেন, সেই গর্তের ভিতরে আপনারা করছেন। এটা তো কোন ব্যক্তি
ব্যক্তির দোষ দিয়ে লাভ নাই। কি কথা ঠিক না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ পাকের ঘোষণা, এই জল ও স্থলে যত ফিতনা ফাসাদ আযাব গজব সব তোমাদের হাতের কামাই। আপনারা হাত দিয়ে কামাই করছেন, এই জন্য জনগণ ভোগছে, আপনারাও ভোগছেন। কাজে আসেন, এই পথ থেকে ফিরিয়ে আসেন। আমরা এই দেশটাকে একটা শান্তিপূর্ণ দেশ করতে চাই, যেই দেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ কেউ আর বেকার থাকবে না। লক্ষ লক্ষ যুবক দেশে বেকার। এই দেশটা একটা সোনার দেশ। আজকে আমার দেশের যে পরিবেশ, এই পরিবেশের 9 মাস নদীর ভিতরে মাছে ডিম ছাড়লে ডিম ফোটে। আমার দেশের মাটি এত উর্বর, একটা ফল খেয়ে বিচি